নমস্কার বন্ধুরা, মন্ডল অ্যান্টিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ ও শুভেচ্ছা। আজ এই ভিডিওর আলোচ্য বিষয়ে আমি কুড়ি পয়সা নিয়ে আলোচনা করব। যে কুড়ি পয়সার ভেতরে পদ্ম ফুলের চিহ্ন থাকে। এই যে কুড়ি পয়সার কয়েনটি, এই কয়েনটির ক্ষেত্রে কিন্তু দুই রকম ডিজাইন দেখতে পাওয়া যায়। এই কয়েনটির ক্ষেত্রে ইস্যু হওয়া একটি কয়েন, যেটা 1968 সালে ইস্যু হয়। 68 সাল থেকে 71 সাল পর্যন্ত স্ক্রিনের যে কয়েনটি আপনারা দেখছেন, এই কয়েনটি কিন্তু ইস্যু করা হয়। আরেকটি কয়েন কুড়ি পয়সার ক্ষেত্রে আছে, এটাও কিন্তু পদ্ম ফুলের কয়েন, কিন্তু এই কয়েনটির উপরে কিন্তু সূর্যর চিহ্ন আছে। এই দুটোই স্মারক কয়েন। তো দুটো কয়েনের ক্ষেত্রে যে পার্থক্যটা, একটি কয়েনের ক্ষেত্রে ওপরে সূর্য চিহ্ন আছে। তো কুড়ি পয়সার 68 সালে ইস্যু হওয়া যে কয়েনটি, এই কয়েনটি কিন্তু প্রচুর মাত্রায় ইস্যু হয়। 68 সাল থেকে 71 সালে বিভিন্ন মিন্ট মার্কে অজস্র পরিমাণে কয়েন উৎপাদন করে, যার কারণে কয়েনগুলি অত্যন্ত অ্যাভেলেবেল। হোয়াটসঅ্যাপে আজ পর্যন্ত যারা আমাকে কয়েন পাঠিয়েছেন, প্রায় প্রত্যেকের কাছেই কিন্তু দুটো চারটে পাঁচটা করে এই কয়েন আমি দেখেছি। আর বাকি যে কয়েনটি আপনারা দেখছেন স্ক্রিনে, এই যে কয়েনটি, এটা কিন্তু একটু কম পাওয়া যায়। উপরে যে সূর্যের চিহ্ন আছে যে কয়েনটি, এটা কিন্তু এর একটি সাল অত্যন্ত রেয়ার। 1971 সালের কয়েনটি কিন্তু খুবই রেয়ার। এই কয়েনটি শুধুমাত্র 1971 সালে মোট 60,000 পিস ইস্যু হয় সারা ভারতবর্ষে, যার কারণে কয়েনটি একটু কম পাওয়া যায়। আমার চোখে দেখা আজ পর্যন্ত আমি 4 থেকে 5টা কয়েন আমি দেখেছি বিভিন্ন লোকের কাছে, যারা কয়েন চেক করিয়েছেন। হোয়াটসঅ্যাপে যারা আমাকে চেক করিয়েছেন, তার মধ্যে দুটো কয়েন আমি দেখেছি। এবং অনেক আগে আমি একজনের বাড়িতে গিয়ে যখন কয়েনগুলো চেক করেছিলাম, তার মধ্যে এই 71 সালের যে কয়েনটি, যার উপরে সূর্যের চিহ্ন আছে, এটা কিন্তু আমি দেখেছি। তো এই যে কয়েনগুলি, এই কয়েনগুলির কিন্তু নির্দিষ্ট ভ্যালু নির্ধারিত করা হয়নি যে কয়েনগুলি কীরকম দাম হতে পারে। তো আমি একটি 5 টাকার কয়েনের উদাহরণ দিয়ে দেখাবো, যে কয়েনটি সম্পর্কে আমি কিন্তু আমার বিগত ভিডিওগুলিতে আলোচনা করেছি একটি ভিডিওতে। তো ইন্টারন্যাশনাল ক্রপ সায়েন্স যে 5 টাকার কয়েনটি আছে, সারা ভারতে কিন্তু এই কয়েনটি 1100 পিস ইস্যু করা হয়। কয়েনটি অত্যন্ত রেয়ার। তো সেরকমই এই কয়েনটির যে বাকি সালগুলি আছে, এগুলো কিন্তু অনেক অ্যাভেলেবেল, কিন্তু 71 সালে যে কয়েনগুলি, এই কয়েনটি কিন্তু খুবই রেয়ার। তো জেনে নেব এই কয়েনটি কোন মিন্ট মার্কে ইস্যু হয় এবং কয়েনটি কতটা ভ্যালু। তো সেগুলি আমি আপনাদেরকে লিস্টের মাধ্যমে দেখাচ্ছি। ফার্স্ট ইস্যু 68 সাল থেকে যে কয়েনটি ইস্যু হয়, এবং সেকেন্ড ইস্যু যে ডিজাইনটি, এর মধ্যে কোন কোন সাল এবং কোন কোন মিন্ট মার্ক আছে, তার মধ্যে কোনটা কতটা রেয়ার, সেটা কিন্তু আমি জানাবো ভিডিওতে। আপনারা দেখুন। এই ভিডিওটি যারা নতুন দেখছেন বা এই চ্যানেলে যারা নতুন ভিজিট করেছেন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। তো আসুন এবার দেখতে থাকি। তো প্রথমে আলোচনা করব 1968 সালে ইস্যু হওয়া নিকেল ব্রাসের 20 পয়সা, যার ওজন 4.6 গ্রাম। এই কয়েনটি মুম্বাই, হায়দ্রাবাদ, ক্যালকাতা এই 3টে মিন্ট মার্কে ইস্যু হয়। মিন্ট মার্কের চিহ্নগুলো আপনারা অবশ্যই খেয়াল করবেন। মুম্বাই মিন্ট মার্কের চিহ্ন ডিমন্স, হায়দ্রাবাদ স্টার, আর ক্যালকাতা মিন্ট মার্কের কোনো চিহ্ন থাকে না, সালের নিচে সম্পূর্ণ ফাঁকা থাকে। তো এগুলো আপনারা সবসময় খেয়াল করবেন একটি কয়েনের ক্ষেত্রে। কয়েনটির ক্ষেত্রে 1968 সাল থেকে 71 সাল পর্যন্ত যতগুলো কয়েন ইস্যু হয়,
এর মধ্যে 68 সালে ক্যালকাটা মিন্টের যে কয়েনগুলো এগুলো স্কোয়ার শ্রেণীর কয়েন, এবং 1969 সালে ক্যালকাটা মিন্টের যে কয়েনগুলি এগুলো স্কোয়ার শ্রেণীর কয়েন। কিছুটা ভ্যালু এই কয়েনটির ক্ষেত্রে ইউএনসি কন্ডিশনে 50 টাকা পর্যন্ত কয়েনগুলির ভ্যালু হতে পারে। আর বাকি যে কয়েনগুলি আছে এগুলি কিন্তু মিন্টেজ অনেক বেশি হওয়ার কারণে কয়েনগুলি খুবই অ্যাভেলেবেল। যেমন 1969 সালে মুম্বাই মিন্টে 197 কোটি, 1971 সালে মুম্বাই মিন্টের যে কয়েনগুলি 124 কোটি। এইভাবে কিন্তু প্রচুর পরিমাণে কয়েন উৎপাদন করা হয়, যার কারণে কয়েনের ভ্যালুগুলি কিন্তু খুবই কম। এগুলো কমন শ্রেণীর কয়েন। এবার যে কয়েনটি সম্পর্কে আলোচনা করব, কুড়িপাজার সেকেন্ড ইস্যু ওয়ার্ল্ড ফুড ডে ফুড ফর অল কয়েনের মধ্যে লেখা আছে। তো কয়েনটির মেটাল অ্যালুমিনিয়াম ব্রোঞ্জ, এর ওজন 4.5 গ্রাম। কয়েনটি মুম্বাই এবং ক্যালকাটা মিন্টে ইস্যু হয় 1970 সাল থেকে 1971 সালে। এই দুটি সালেই কিন্তু এই কয়েনটি ইস্যু হয়। কয়েনটির ক্ষেত্রে 1970 সালে মুম্বাই মিন্ট এবং ক্যালকাটা মিন্টে যে কয়েনগুলি এগুলো স্কোয়ার শ্রেণীর কয়েনগুলি ইউএনসি কন্ডিশনে 100 থেকে 125 টাকা পর্যন্ত ভ্যালু হতে পারে। কিন্তু এই কয়েনটির ক্ষেত্রে 1971 সালে মুম্বাই মিন্ট যে কয়েনগুলি, সালটা কিন্তু 1971 সাল, সবসময় খেয়াল করবেন। কয়েনগুলি কিন্তু রেয়ার কয়েন, এগুলি পাওয়া যায় কম। সারা ভারতবর্ষে 60,000 পিস কয়েনগুলি ইস্যু করা হয়। 1971 সালে মুম্বাই মিন্টে 60,000 পিস কয়েন উৎপাদন করা হয়, যার কারণে কিন্তু কয়েনগুলি পাওয়া যায় খুবই কম, খুবই ভ্যালুয়েবল। যদি কারো কাছে এই কয়েন থাকে আমাকে কমেন্টে জানাবেন, কিংবা হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা ছবি তুলে পাঠাবেন। এর যে নির্দিষ্ট ভ্যালু সেটা এই ভিডিওতে আমি আলোচনা করলাম না। ভিডিওর প্রথম অংশে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে 5 টাকার একটি কয়েন আছে, সেকেন্ড ইন্টারন্যাশনাল ক্রপ সায়েন্স কংগ্রেস কমেমোরেশন। এই যে কয়েনটি, সারা ভারতবর্ষে মোট 11,000 পিস কয়েন উৎপাদন করা হয়। সেরকমই এই কয়েনটির ক্ষেত্রেও এর যে মিন্টের সংখ্যা এটা কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই কম, যার কারণে কয়েনটি রেয়ার। দর্শক বন্ধুদের উদ্দেশ্যে জানাচ্ছি, যারা কয়েন বা নোটের ভ্যালু যাচাই করতে চান বা বিক্রি করতে চান, তারা আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করতে পারেন। যারা দূর দূরান্ত থেকে ভিডিওটি দেখছেন, কোনো কয়েন বায়ার বা কয়েন কালেক্টর পান না বা স্টল পান না, যাদের কাছাকাছি কোথাও এরকম কোনো সুবিধা নেই, তারা কিন্তু আমার হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন। আমি প্রথমে এগুলো চেক করব। চেক করার পরে যদি কোনো দামি নোট বা কয়েন থাকে তখন কিন্তু সেগুলো আমি কিনতে পারি, বা কোথায় বিক্রি করতে হবে সেটা আমি জানিয়ে দেবো। এগুলো চেক করার জন্য আমাকে 150 টাকা পে করতে হয়। তো যারা করতে চান তারা করতে পারেন এই নম্বরে। কয়েনের ভ্যালু যাচাই করা ছাড়া আর অন্য কোনো কারণে আমাকে ফোন করবেন না। এক্সিবিশন সংক্রান্ত বা অন্য কোনো তথ্য সম্পর্কে জানতে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। সকলেই ভালো থাকুন। আজ ভিডিওটি এই পর্যন্ত। ধন্যবাদ।